আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের ইসলাম দান করেছেন, আমাদের ঈমান দান করেছেন। আর ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো হজ। মহান আল্লাহ তাআলা যখন কাউকে তার ঘর জিয়ারত করার বা তার ঘরে হাজির করার জন্য নির্বাচন করেন, তখন তিনি তার বান্দাকে কিছু পরীক্ষা দেন। বিশেষ করে নারীদের হজ করার আগ মুহূর্তে আল্লাহর পরীক্ষা যেন আরও স্পষ্ট দেখা যায়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব 4 প্রকার নারীর জীবনে আল্লাহ হজ কবুল করার আগে এই 3টি বিশেষ কষ্ট দিয়ে থাকেন। সেগুলো কি, সে সম্পর্কে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নাম্বার 1, প্রথম প্রকার নারীর অতীতে গুনাহ লিপ্ত নারী। যে নারী হয়তো তার জীবনে অনেক গুনাহ করেছে, নামাজে গাফিল, পর্দায় উদাসীন হয়ে হারাম কাজ করেছে, নিজের জীবনকে হারাম কাজে লিপ্ত করেছিল, কিন্তু আল্লাহ যখন তাকে হজের তাওফিক দেন, তখন হজের আগে তার জীবনে কিছু কষ্ট আসে। আর এই 3টি কষ্ট হলো: নাম্বার 1, তাওবার পরীক্ষা; নাম্বার 2, মানুষের কটূক্তি; নাম্বার 3, মনের যুদ্ধ। তাওবার পরীক্ষা: আল্লাহ তাকে এমন পরিস্থিতিতে ফেলেন যেখান থেকে সত্যিকারের অর্থে গুনাহ থেকে ফিরে আসতে হয়। নাম্বার 2, মানুষের কটূক্তি। মানুষের চারপাশে মানুষ বলে সে তা অমুক কাজ করত, এখন নাকি হজ করতে যাবে। নাম্বার 3, মনের যুদ্ধ। অনেক মানুষ তাকে ব্যঙ্গ করে, কটূক্তি করে বলে, অন্তরের ভেতরে শয়তান ফিসফিস করে বলে, তুমি গুনাহ করেছো, তোমার হজ কবুল হবে না, তুমি অনেক বড় পাপী, আল্লাহ তোমার হজ কবুল করবেন না। এইসব কথা বলে তার মনে কষ্ট পায়, সে মনের সাথে যুদ্ধ করতে থাকে। যে নারী হয়তো তার জীবনে অনেক গুনাহ করেছে, নামাজে গাফিল করেছে, পর্দা করেনি, হারাম কাজ করেছে, তার জীবনে শুধু খারাপ কাজে জর্জরিত, আল্লাহর ইবাদত করেনি, কিন্তু যখন আল্লাহ তাকে হজের তাওফিক দেন, তখন তার জীবনে এই কষ্টগুলো বারবার আসে। আল্লাহ তাআলা ওই নারীকে 3টি ভাবে পরীক্ষা করে, এই 3টি কষ্ট তার জীবনে তখন আসে। নাম্বার 1, অহংকারের কষ্ট। তার হৃদয়ে বারবার একটি কথাই আসে, আমি আমার টাকায় হজ করব, আমার হজ করা উচিত। নাম্বার 2, মাল বা পরীক্ষার ক্ষতি। অনেক সময় আপনি হয়তো হজের জন্য টাকা জমা দিয়েছেন, কিন্তু ওই সময় আপনার অসুস্থতা, আর্থিক ক্ষতি, বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটি হতে পারে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে আপনি আপনার নিয়াত পরিবর্তন করেন কিনা, আপনি হজে যান কিনা। আল্লাহ তাআলা এমনইভাবে বিভিন্ন কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করে থাকেন। নাম্বার 3, পরিবারের বিরোধিতা ও অশান্তির কারণ। অনেক সময় আপনি দেখবেন আপনার সাথে আপনার পরিবারের লোকজন বিরোধিতা করছে, আপনার আত্মীয় স্বজন সবাই বলছে হজ করে টাকা খরচ করার কি দরকার, হজ করে শুধু টাকায় খরচ হবে আর কিছুই হবে না। এইসব কথা বলে আপনার আত্মীয় স্বজন আপনার মন নষ্ট করে দেয়, আপনাকে বিভ্রান্ত করতে থাকে, আপনাকে নানা রকম মানসিকভাবে প্রেশার দেয়। এগুলো আল্লাহর দেওয়া আপনার জন্য বিশেষ পরীক্ষা, এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়। আর এই সব বিষয় আসলে আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন যে আপনি হজের জন্য নিয়ত করেছেন বা আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, এরপরও আপনি হজে যাচ্ছেন কিনা। এই জন্যই হজে যাওয়ার আগে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, আপনাকে পরিশুদ্ধ করছেন, আপনার ভেতরটা আল্লাহ তাআলা যাচাই করছেন। এই সময় হতাশ হবেন না, হাল ছাড়বেন না, বরং ভরসা করুন, আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন, তিনি আপনাকে অবশ্যই সাহায্য করবে। নাম্বার 3, তৃতীয় প্রকার নারী বা গরিব নারী। যে নারী সারা জীবন কষ্ট করে হজের টাকা জমিয়েছে, আল্লাহ যখন তাকে হজে ডাকেন, তখন তাকে পরীক্ষার কঠিন মুহূর্তে ফেলে দেন। তার জীবনের 3টি কষ্ট হলো: 1, টাকা জমাতে বাধা। বারবার অসুস্থতা, ঋণ বা অন্য খরচে এসে টাকা খরচ হয়ে যায়। তখন সে ভাবতে থাকে, আমার হয়তো আর হজে যাওয়া হবে না, আমি তো একজন গরিব মানুষ, আল্লাহ কি আমার হজ কবুল করবে, আমার তো টাকা নেই, আমি কিভাবে হজ করব, হজে হয়তো আমার যাওয়া হবে না। এমনই নানা দুশ্চিন্তায় হতাশায় সে ভেঙে পড়তে থাকে। কিন্তু আল্লাহ তাআলা তো কোনো ধনী গরিব দেখে না, তিনি তো দেখেন মানুষের মন এবং সুন্দর নিয়াত। তখন সে হতাশ হয়ে পড়ে, সে কি করবে, তার তো টাকা জমানো হচ্ছে না, অসুস্থতা, বারবার বিভিন্ন সমস্যা এসে তার সব টাকা
খরচ হয়ে যাচ্ছে, সে চাইলেও পারতেছে না হজের জন্য টাকা জমাতে। এগুলো কোনো কাকতালীয় বিষয় না, এগুলো আল্লাহর দেওয়া পরীক্ষা। আর এই মুহূর্তে আপনি ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, বরং আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আমাদের সকলের জন্য যথেষ্ট, তিনি উত্তম পরিকল্পনাকারী। নাম্বার 3, পরিবারের নির্ভরশীলতা। বাচ্চারা বা স্বামীকে রেখে যাওয়া কঠিন হয়ে পড়ে। যখন আপনি হজে যেতে চাচ্ছেন তখন আপনার পরিবারের চিন্তা, বাচ্চা রেখে যাওয়ার চিন্তা, যে আপনার বাচ্চাকে কে দেখবে বা আপনার স্বামীর কোনো কষ্ট হবে কিনা, এদিক বারবার বিবেচনা করা। আর এই কঠিন মুহূর্ত যেন আপনার কাছে এক হতাশা। আর এই বিশেষ মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে আপনি আসলে কি করবেন, কি করলে আপনার জন্য ভালো হবে। যিনি সবসময় নামাজ, রোজা, পর্দা, কোরআন মেনে চলে, তারও পরীক্ষা আছে। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন যে তোমরা কি ভেবেছো তোমরা ঈমান এনেছো বলে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, অথচ তোমাদের পূর্ববর্তীদের তো পরীক্ষা করা হয়েছিল। যারা ঈমান এনেছিল তোমাদেরকে নিশ্চয় পরীক্ষা করা হবে, কিছুটা ভয়, ক্ষুধা এবং ফল ফলাদি ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও, যারা কষ্টে হতাশ হয় না, তারা সবসময় আল্লাহর উপর ভরসা রাখে। আর ধৈর্যশীলদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যখন কাউকে হজের তৌফিক দেন, তিনি তার বান্দাকে পরীক্ষা করেন। কারণ আল্লাহ চান হজে গিয়ে তার বান্দা সম্পূর্ণ পবিত্র হয়ে যাক। আল্লাহ চান তার বান্দারা হজে গিয়ে যেন সম্পূর্ণ পবিত্র হয়ে তার দরবারে হাজির হয়। যদি কোনো নারীর জীবনে হজে যাওয়ার আগে এই কষ্টগুলো যদি আসে, তাহলে এটি কোনো শাস্তি নয়, বরং এটি আল্লাহর ভালোবাসা ও দয়া। হজ শেষে সেই নারী যেন পবিত্র জীবন নিয়ে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করেন, এটাই আমাদের কামনা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, যাতে সকলে জানতে পারে আর অনেক জ্ঞান অর্জন করতে পারে। আর আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।